শাহবাগীদের বিরুদ্ধে শিবিরের নেতৃত্বে জনতা জেগে উঠেছে। এবার আর শাহবাগীদের কোনো ছাড় নয়। লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল মধ্যরাতে। দর্শক, আওয়ামী লীগ তাদের শেষ অস্ত্র হিসেবে তাদের এই বামপন্থী শাহবাগীদেরকে মাঠে নামিয়েছে। তারা পুলিশের উপর হামলা করছে, তারা বিচারের দাবিতে মব তৈরি করছে, তারা শাহবাগে অবস্থান নেয়ার খায়েশ দেখছে। এটা আওয়ামী প্রজেক্টে। কিন্তু হাসিনা পালিয়েছে, তাদের আপা পালিয়েছে। সেই শাহবাগ আবার বাংলাদেশে কায়েম হবে আর শিবির আঙ্গুল চুষবে না। এবার জনতা, ইসলামপন্থী সবাই জেগে উঠেছে। শিবির কঠিন বার্তা দিয়ে দিয়েছে। এই যে বড় বড় মিছিল হচ্ছে লাকি আক্তার গ্রেপ্তারের দাবিতে, শাহবাগীদের বিচার চাই, শাহবাগীদের কোনো স্থান এই বাংলাদেশে হবে না, এই লাকি আক্তারদেরকে আর দাঁড়াতেই দিবে না। যেখানে দেখবে শিবিরের ছেলেরা ওদেরকে উঠিয়ে দিবে শান্তিপূর্ণভাবে। এবং লাকি আক্তারকে গ্রেপ্তার না করা হলে ইসলামপন্থীরা শাহবাগ কায়েম করবে। অতএব হাসিনা, ভারত যতই চালাকি করো, এক এক সময় এক এক ফোন দিই, আনসার লীগ, অমুক লীগ, তমুক লীগ, এখন আবার শাহবাগ লীগ মাঠে নামিয়ে দিয়েছে, কোনো কাজ হবে না। এদেশে শিবির আছে। শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দর্শক, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান শিবিরের কেন্দ্রীয় নেতা জনাব সাদিক কায়েমের একটা বার্তা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন এর বিরুদ্ধে শিবির কতটা কঠোর, কতটা কঠিন বার্তা দিচ্ছে। শিবির এগুলো এক সেকেন্ডের জন্য টলারেট করবে না। বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দেশবিরোধী শক্তি। তারাই শাহবাগের বিচারহীনতা ও ফেসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে। শাহবাগের মাধ্যমেই হাসিনার, এর মানে যারা লাকি আক্তারকে পুনর্বাসন করছে তাদেরকেও শিবির দেখে নিবে। এই কথার মধ্যে এটা লুকায়িত আছে। শাহবাগের মাধ্যমেই হাসিনার ফেসিজমের উত্থান এবং পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্টের রক্ষা কবচ। শাহবাগের মবক্রেসি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহীদ করেছে প্রতিবাদী নাগরিক, ওলামা, হুফফাজ ও কারীদের। শাহবাগেই শাপলা ঘটিয়েছে, গণহত্যা ঘটিয়েছে। অতএব এই শাহবাগকে ছাড় দেওয়া যাবে না। আগামী দিনে রাজনীতি হবে শাহবাগ বিরোধিতার রাজনীতি। আর সেই শাহবাগকে স্থান দিবে এত সোজা, সেই জায়গায় শাহবাগ পুনর্বাসনের কোনো প্রশ্নই ওঠে না। এই যে কথাটা, এর মানে শাহবাগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করলে শিবির উচিত শিক্ষা দিবে। পেটানো দরকার হলে পেটাবে, সহজ কথা। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনকিলাব জিন্দা রাখতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যা করা দরকার। ওখানে ওই শাহবাগে বসে পড়বে লাকি আক্তাররা বা তাদের সাঙ্গপাঙ্গরা, লেসপেন্সাররা, শিবির বসতে দিবে না। কিভাবে ওখান থেকে উঠাতে হয় এটা শিবিরের জানা আছে। প্রশাসন না পারলে কিভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হয়, শিবির নোজ দ্যাট। জুলাই যে প্রজন্ম ফেসিবাদ, মুজিববাদ ও শাহবাগিতার পতন ঘটিয়েছে, সেই প্রজন্ম যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে কুণ্ঠাবোধ করবে না। দেখেন, ওই যে আনসার লীগ দাঁড়িয়েছিল, শিক্ষার্থীদের এক হুঙ্কারে আনসার লীগ মুহূর্তের মধ্যে নাই হয়ে গিয়েছে। এরকম শিবির যেহেতু জেগে উঠেছে, শিবিরের নেতৃত্বে জনতা জেগে উঠেছে, চারদিকে সবাই শাহবাগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, লাকি আক্তার গ্রেপ্তার চাচ্ছে। শিবিরের যে জাগরণ, এই জাগরণের ফলেই এই শাহবাগিতার পতন ঘটবে। এটা আর সামনে নতুনভাবে আসতে পারবে না। এটি যথেষ্ট। এই সাদিককে আমরা যা বলেছে, ইটস এনাফ, এতেই হয়ে যাবে। এরা এর চাইতে বেশি শক্তিশালী না। তবে ভারত বা নানানভাবে চেষ্টা করবে। ওই আনসার লীগ, অমুক তমুক, এটাও তো তারাই চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়েছে, হয় নাই। দেখেন, ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ সেটা আরেকবার দেখবেন, যে এদের বিভিন্ন দল ইত্যাদি ইত্যাদি একে অপরের বিরুদ্ধে বলা যাই হোক না কেন, কিন্তু শাহবাগিতা ঠেকাতে ছাত্র দল বাদে, কারণ ছাত্র দলের একদম শাহবাগী হয়ে গিয়েছে, সব ছাত্র জনতা এক কাতারে আসবে। এবং শিবিরের এই নেতার সাদিক কায়েমের এই হুঙ্কারের পর শাহবাগিতার আর এক্সিস্টেন্সের প্রশ্নই আসে না। আর একজন সাবেক শিবির নেতা লিখেছেন, শাহবাগ আবার আসার চেষ্টা করলে আমরা শাপলা হয়ে ফিরে আসব, শহীদ আলেমদের বদলা অবশ্যই নেওয়া হবে। এর মানে ওরা যদি ফিরে আসতে চায়, ওদের পরিণতি আরো করুণ হবে। যতটুকু ষড়যন্ত্র করতে পারতো রাস্তা, সেটাও বন্ধ হয়ে যাবে। লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এরা শিবির ব্যাক্ট, আরো নানান সংগঠনের লোকজন আছে এখানে। গণজাগরণ মঞ্চের সংগঠক
লাকি আক্তারকে ফেসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। গ্রেপ্তার করতেই হবে, আমিও লাকি আক্তারের গ্রেপ্তার চাই। আপনারাও কি চান? মন্তব্য করে জানান। 11 মার্চ দিবাগত রাত 1:15টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফেসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তার সহ অন্যান্য ফেসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষ কর্মসূচি ডাক দেন বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ছাত্র মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। শিবিরের ব্যানার দরকার নাই, কিভাবে শাহবাগই ঠিক করতে হয় ওটা শিবির জানায়। শিক্ষার্থীরা শাহবাগ নো মোর, লতে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, 24-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টারিম কি করে ইত্যাদি স্লোগান দেয়। শাহবাগ অবস্থান কর্মসূচি শিক্ষার্থী এবি জুবাইর বলেন, 2013 সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এই যে শাহবাগের বিরুদ্ধে শিবিরের নেতৃত্বে জনতার যে জাগরণ, এই শাহবাগকে যে জনতা খেয়ে ফেলছে, এতে বিএনপির মন খারাপ। কারণ বিএনপি শাহবাগী হয়ে ফিরে আসতে চেয়েছিল, শাহবাগীতে এখন বিএনপির পুঁজি, সে বিএনপি এখন একটা ধরা খাবে। বিএনপি তো শাহবাগে গিয়েছিল, শাহবাগই ছিল, পরে জনতার পালস বুঝে ফিরে গিয়েছিল। তো এখন বিএনপি কি করবে? শাহবাগী হয়েছে, শাহবাগী ন্যারেটিভ গুলো সব বিএনপি রাজনীতিতে আছে। তো এখন শাহবাগকে খেয়ে দিচ্ছে জনতা। আপনার একটু ঠেকান না, ছাত্রদলকে একটু নামিয়ে দেন। এই শাহবাগের বিরুদ্ধে যারা লাকি আক্তারের বিচার চায় বা গ্রেপ্তার চায় তাদের বিরুদ্ধে একটু ছাত্রদলকে নামান, পিটাই একেবারে ছাত্রদলকে ছুটাই দেবে। বাংলাদেশে আর শাহবাগ ফিরবে না। লাকি আক্তাররা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল, তারা আজ পুলিশের উপর হামলা করছে। বাংলাদেশে আমরা শাহবাগের উত্থান মেনে নেব না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যাওয়ার নাম করে তারা যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে এই মুহূর্তে কারা বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হোক। এটাই দিকে ইঙ্গিত দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার আগে এবং প্রধান উপদেষ্টা চীন সফরের আগে এরকম অঘটন ভারতের লেসপন্সাররা ঘটাবে, সেটাই ঘটিয়েছে এবং এটা ঠেকিয়ে দেবে শিবির। মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, অবিলম্বে যারা পুলিশের উপর হামলা করেছে তাদের সহ লাকি আক্তার গ্রেপ্তার করতে হবে। তা গ্রেপ্তার না করলে আমরা রাজপথে নামবো। গ্রেপ্তার করতে হবে, সরকার করবে, বাধ্য হবে। সেই চিন্ময়কে সরকার হজম করতে পেরেছে না, ওরকম লাকি হজম করার কোনো ব্যাপারই না। ভারতীয় মিডিয়া দুইটা রিপোর্ট টেবিল, ওগুলো কোনো টাইম আছে? ভারতের বিরুদ্ধেই তো আমাদের যুদ্ধ, আমরা তো লড়ছি ভারতের বিরুদ্ধে। 2013 সালে যারা বিচারহীনতা কায়েম করেছিল, ফেসিবাদ হাসিনা শক্তিশালী করেছে, এই শাহবাগীদের বিচার করতে হবে। 24 ঘন্টা সময় দিয়েছেন। যাই হোক দর্শক, শিবিরের নেতৃত্বে জনতার জাগরণ, শাহবাগীদের আর কোনো স্থান নেই। নতুন আওয়ামী চেষ্টা ব্যর্থ হচ্ছে, ব্যর্থ হবে, জনতার বিজয় হবে।